সবাইকে পর্বেও শুভেচ্ছা। প্রিয় ছাত্রছাত্রী, আলোচনা করতেছিলাম আমি মৌলিক পরিসংখ্যান সাবজেক্টে বেসিক স্ট্যাটিস্টিক্স সাবজেক্টের কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি চ্যাপ্টারে। আজকে হবে 41তম ক্লাস, নতুন টপিক জনসংখ্যা বৃদ্ধির হার নির্ণয় করো। জনসংখ্যা বৃদ্ধির হার নির্ণয় করো। অর্থাৎ এই সূত্রটা আমরা যে সূত্র এখানে আমি ব্যবহার করব জনসংখ্যা বৃদ্ধির হার নির্ণয় করতে, সেটা চক্রবৃদ্ধি সুদের হারের ক্ষেত্রেও আমরা ব্যবহার করতে পারবো। দেখো, একটা কোশ্চেন আমি দাঁড় করে রাখছি। 1972 সালে বাংলাদেশের জনসংখ্যা ছিল 7 কোটি। পরবর্তীতে 2005 সালে বাংলাদেশের জনসংখ্যা হয় 14 কোটি। 72 সালে ছিল 7 কোটি আর 2005 সালে এসে হয় 14 কোটি। তাহলে কী হারে জনসংখ্যা বৃদ্ধি পাইল? জনসংখ্যা বৃদ্ধির হার কত? তো এক্ষেত্রে যে সূত্রটা ব্যবহার হবে সেটা দেখো, Pn ইকুয়াল P0 প্লাস 1 প্লাস R টু দি পাওয়ার n। এটা তুমি জনসংখ্যা বৃদ্ধির হারের ক্ষেত্রে ব্যবহার করতে পারবা, চক্রবৃদ্ধির সুদের হারের ক্ষেত্রেও ব্যবহার করতে পারবা। দেখো কিভাবে কি হয়। Pn অর্থাৎ এটা বোঝাচ্ছে ভবিষ্যৎ জনসংখ্যা, ভবিষ্যৎ জনসংখ্যা বা সুদ আসল, সুদ প্লাস আসল মানে সুদ আসল, বা এই সুদ আসলটাকে আবার বলা হয় কি, আমরা কি বলতে পারি, ভবিষ্যৎ মূল্য। ভবিষ্যৎ মূল্য, মনে করো আজকে তুমি ব্যাংকে রাখছো 10,000 টাকা, 20 বছর পর কত টাকা যত পাবা সেটা হচ্ছে ভবিষ্যৎ মূল্য। আর বর্তমানে যেটা সেটা হলো বর্তমান মূল্য বা আসল। P0 ইকুয়াল P0টা কি বলা হয়, P0 বর্তমান জনসংখ্যা। বর্তমান, যদি জনসংখ্যার দৃষ্টিতে দেখো তাহলে বর্তমান জনসংখ্যা, আর যদি অর্থের দৃষ্টিতে দেখো আজকে তুমি 10,000 টাকা ব্যাংকে রাখছো, সেটা হচ্ছে আসল বা বর্তমান মূল্য। আসল বা বর্তমান মূল্য বা মূলধন। আসল বা বর্তমান মূল্য বা মূলধন। তা P0 দ্বারা বুঝবো আমরা কি, P0 দ্বারা বুঝবো বর্তমান জনসংখ্যা বা বর্তমান মূল্য। টাকার দৃষ্টিতে, অর্থের দৃষ্টিতে যদি দেখি বর্তমান মূল্য বা আসল। Pn দ্বারা বোঝাচ্ছে ভবিষ্যৎ জনসংখ্যা বা ভবিষ্যৎ মূল্য বা সুদ আসল। n দ্বারা বোঝাচ্ছে সময় বা বছর, সময় বা বছর। আর R দ্বারা বোঝাচ্ছে, যদি জনসংখ্যার দৃষ্টিতে দেখো জনসংখ্যা বৃদ্ধির হার, জনসংখ্যা বৃদ্ধির হার। আর অর্থের দৃষ্টিতে যদি দেখো তাহলে কি, সুদের হার। ব্যাংকে টাকা রাখলে অবশ্যই তুমি লাভ পাচ্ছ, বেশি পাচ্ছ, দ্যাট মিনস সুদের হার মিন করবে। এই তো ছিল, আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব, এই ছিল সূত্রের ব্যাখ্যা। তো তোমরা এটা মাথায় রাখবা, ভালো করে খেয়াল রাখবা। আমি এখন সলিউশনে যাব। দেখো, 1972 সালের বাংলাদেশের জনসংখ্যা ছিল 7 কোটি আর 2005 সালে হয়েছে 14 কোটি। তো 72 তো অনেক আগে, কিন্তু এখন তো 2005 না, এখন হচ্ছে 2020 সাল। যেটা আগের বছর সেটা হচ্ছে বর্তমান। যেটা আগের বছর সেটা হচ্ছে বর্তমান। মনে করো আজকে 72 সাল, আজকে 72 সাল। আজ থেকে 1972 থেকে 2005, অর্থাৎ এদিকে 28 আর এদিকে 5, 28 আর 5 কত, 33 বছর। আজ থেকে 33 বছর পর, এন এর মান হচ্ছে 33। আজকে মনে করো 1972 সাল চলছে এই সময়টা। আজকে বাংলাদেশের জনসংখ্যা 7 কোটি 2020 সালে। আজ থেকে 33 বছর পর 2053 সালে বাংলাদেশের জনসংখ্যা হবে কত কোটি? 14 কোটি। অর্থাৎ আগেরটাকে বর্তমান ধরতে হবে আর পরের সালটাকে কি ভবিষ্যৎ ধরতে হবে। এই আঙ্গিকে অঙ্কের সূত্রের মানগুলো আমরা ব্যবহার করব। তো এখানে দেয়া আছে অ্যান্সার, দেয়া আছে 1972 সালে বাংলাদেশের জনসংখ্যা P0 ইকুয়াল 7 কোটি। আর 2005 সালে বাংলাদেশের জনসংখ্যা Pn ইকুয়াল কত? 14 কোটি। তাহলে সময়টা কত দাঁড়াচ্ছে এখানে? সময় n ইকুয়াল কত? 2005 মাইনাস 1972 ইকুয়াল 33 বছর। এন দ্বারা কি বুঝাচ্ছিলাম? সময় বা বছর। আমি একটু আগে সবগুলো দেখাইছিলাম তোমাদেরকে, ওটা উঠায় রাখবা তোমরা।
জনসংখ্যা বৃদ্ধির হার বের করতে বলেছে। জনসংখ্যা বৃদ্ধির হার আর ইকুয়াল হোয়াট? জনসংখ্যা বৃদ্ধির হার আর ইকুয়াল হোয়াট, এটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা ওই সূত্রটাই অ্যাপ্লাই করব। দেখো, আমরা জানি জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে সূত্র হচ্ছে Pn ইকুয়াল P নট 1 প্লাস R টু দি পাওয়ার n। Pn এর মান কত? 14, 14। P নট হচ্ছে 7, 1 প্লাস R টু দি পাওয়ার n এর মান হচ্ছে আমাদের 33। তো 7টাকে বামে নিয়ে আসি, তাহলে 14 এর নিচে ভাগ হয়ে যাবে, 1 প্লাস R টু দি পাওয়ার 33। আমি উপরের অংশটা মুছে দেবো, তোমরা উঠে ফেলবা। তাহলে 14 ভাগ 7 মানে কি 2 ইকুয়াল 1 প্লাস R টু দি পাওয়ার 33। এটা ইকুয়াল এটা, বা এটা ইকুয়াল এটা আমরা লিখতে পারি 1 প্লাস R টু দি পাওয়ার কত? 33 ইকুয়াল 2 1 প্লাস R টু দি পাওয়ার এখানে কত? 33, 33 আছে, এটাকে আমি উঠাই দেব। উঠাই দেওয়ার জন্য দেখো 33 1 ভাগ 33, দুই পাশে পাওয়ার নেব 1 ভাগ 33। যদি এখানে 30 থাকতো তাহলে 1 ভাগ 30 নিতাম, 2 টু দি পাওয়ার 1 ভাগ 33। উভয় পাশে আমরা যে কোনো কাজ করতে পারি, বোথ সাইড পাওয়ারকে নিলাম 1/33, 1/33। দেখো এটা তো বেস 1 প্লাস R, 33 পাওয়ারের উপর পাওয়ার, পাওয়ারে কি হয়? গুণ হয়। তাহলে কি এটাতে উঠে যাবে, অর্থাৎ 1 থাকবে, 1 তো লিখতে হয় না। ইকুয়াল 2 টু দি পাওয়ার 1 ভাগ 33, 1 ভাগ 33 ইকুয়াল 0.0303। 1 প্লাস R, খেয়াল করো 2 এর উপর পাওয়ার এটা 2 ক্যাপ, ক্যালকুলেটরে এটা আছে ক্যাপ, সাইন্টিফিক ক্যালকুলেটর ইউজ করতে হবে। আগে 2 চাপবো, তারপরে ক্যাপ চাপবো, এই মানটা 0.0303 ইকুয়াল দাও 1.0212। আরটাকে বামে রাখো, আর ইকুয়াল 1 মাইনাস 1.0212 মাইনাস এই 1টাকে ডানে নিয়ে গেলাম। তাহলে আর ইকুয়াল, এটা থেকে একটা 1 যদি মাইনাস করে দিই তাহলে কি থাকবে? 0.0212। জনসংখ্যা বৃদ্ধির হার যদি আমি দেখাতে চাই, এটা শতকরায় দেখাতে হয়, তো আমরা 100 দ্বারা গুণ করব। কী করবো? 100 দ্বারা গুণ করলে শতকরা হার বলাবে। এটা উঠে ফেলবো তোমরা, বসুন। অতএব আর ইকুয়াল 0.0212 ইন্টু 100, আর ইকুয়াল 2.12%। অতএব জনসংখ্যা বৃদ্ধির হার আর ইকুয়াল 2.12%, এটি অ্যান্সার। বা বলতে পারো বাংলাদেশের জনসংখ্যা 2.12 হারে বৃদ্ধি পেয়েছিল। তো আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো ডিয়ার স্টুডেন্টস। এরপরে সমস্যা মনে করে থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। আর আমার ক্লাস ভালো লাগলে সবাই ভিডিওগুলো শেয়ার করবা। আমার জন্য, আমার পরিবারের জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবা। আমি ভালো থাকি, আমার পরিবার ভালো থাকলে আমি ভালো থাকবো, আর আমি ভালো থাকলে ইনশাল্লাহ তোমাদের জন্য আরও অনেক অনেক কাজ করব। তোমরা শুধু ভিডিওগুলো শেয়ার করো, চ্যানেল সাবস্ক্রাইব করে নাও, ভালো লাগলে কমেন্ট করো, ভালো লাগলে লাইক দাও। আমি ইনশাল্লাহ কাজ করতেই থাকবো। তো ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।